এই রোগটা নাকি এমনই যে মানে আপনার যত দিন যাবে যে শরীরটা ভাঙতে শুরু করবে, আর 30 বছর অবধি এর হচ্ছে ভ্যালিডিটি, মানে এই 30 বছর হয়ে গেলে মারা যাবে। এখন আমার 28। দেখতেই পাচ্ছ, কারণ আমি এইভাবে ছাড়া কারো কাছে হাত জোড় করতে পারছি না। তোমরা সকলে যদি আমাকে একটু সহযোগিতা করে গাড়ির ব্যবস্থাটা করে দিতে, তাহলে আমার খুব ভালো হতো। যদি 100 টাকা করে 300 জন আমরা দিতে পারি, তবে ওই 30,000 টাকা দিয়ে আমরা কিন্তু অমিতের জন্য একটা 3 চাকার ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা করে দিতে পারবো। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। যে ভিডিওটা শুরুতে দেখলেন, এই ভিডিওটা আজ থেকে প্রায় 1.5 বছর আগে আমি করেছিলাম। এই ভিডিওটা দেখে জনৈক ঠাকুরনগরের শুভাকাঙ্ক্ষী অমিতকে নিয়ে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে যায়, সেখানে চিকিৎসা করায়। ভিডিওতে যেটা বলা ছিল যে 30 বছর বয়স পর্যন্ত অমিত বাঁচতে পারে, আপাতত অমিতের সেই মৃত্যু ভয় আর নেই। কিন্তু অমিত কারুর সাহায্য ছাড়া 10 ফুট চলাফেরা করতে পারে না। সেরকম পরিস্থিতিতে আমি অমিতকে কথা দিয়েছিলাম ওকে একটা 3 চাকার ব্যাটারির গাড়ির ব্যবস্থা করে দেব, কিন্তু আমি সেটা করতে পারিনি। শারদ উৎসব 2024-এর প্রাক্কালে অমিতকে এই সুযোগটা আমরা করে দিতে চাই বৃহত্তর নাগরিক সমাজের পক্ষ থেকে। আসুন না, এই ভিডিওটা যারা দেখবেন, শুনবেন বা জানবেন, তাদের মধ্যে থেকে আমরা মাত্র 300 জন 100 টাকা করে যদি অমিতের অ্যাকাউন্টে দিই, তবে অমিতের শেষ ইচ্ছে একটা 3 চাকার ব্যাটারি চালিত গাড়ি অমিতকে আমরা তুলে দিতে পারবো। তবে তার আগে অমিতের এই লড়াইয়ের কাহিনী আপনাদের কাছে তুলে ধরব। ঠাকুরনগর হাসপাতালের পাশেই গাতি গ্রামে অমিতদের দীর্ঘদিনের বসবাস। অমিতের বাবা কলকাতায় কাঠমিস্ত্রির কাজ করে, আর মা হাউসওয়াইফ। প্রাথমিক শিক্ষার পাঠ শেষ করে অমিত ঠাকুরনগর হাই স্কুলে ভর্তি হয়। ঠাকুরনগর হাই স্কুল থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শেষ করার পরে পিয়ার ঠাকুর গভর্নমেন্ট কলেজ থেকে বাংলায় অনার্স পাস করে। এরপর হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি থেকে অমিত মাস্টার ডিগ্রি লাভ করে। অমিতের স্বপ্ন অধ্যাপক হওয়া, কিন্তু জীবনে চলার পথে অমিতের সব থেকে বড় বাধা অমিতের শারীরিক প্রতিবন্ধকতা। কারোর সাহায্য ছাড়া অমিত এক পাও চলতে পারে না। পাশে রয়েছেন অমিতের মা। আর অমিত, তোমরা কয় ভাই বোন? এক ভাই এক বোন। তুমি কোন পর্যন্ত লেখাপড়া করেছো? মাস্টার্স কমপ্লিট করেছি। কোন সাবজেক্টে? বেঙ্গলি। বোন কি করেন? বোন বিএ পাস করেছে গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে। অমিত কি জন্ম থেকে এরকম ছিল? না, জন্মের থেকে এরকম না। 7 বছর বয়সের থেকে পা ফুলে যায়। ফুলে গেলেই তখন ওই ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হয়, একটা এখানে ট্রিটমেন্ট করা হয়, তাও কিচ্ছু হয়নি। আর কোথায় চিকিৎসা হয়েছে তোমার? আমি আমাদের ঠাকুরনগর সরকারি হসপিটালে দেখিয়েছিলাম, আর কলকাতাতে কিছু ডাক্তার দেখিয়েছি, আর হচ্ছে ব্যাঙ্গালোর সাইবাবাতে গেছিলাম, আর মাঝে নিউরোসায়েন্স অফ ইনস্টিটিউটে গেছিলাম। মানে সেই অর্থে সুস্থ হওয়ার ব্যাপারে, মানে নিজের পায়ে চলাফেরা করার ব্যাপারে কোনো আশ্বস্ত করতে পেরেছেন ডাক্তারবাবুরা? ডাক্তারবাবুরা আমাকে এই কথা বলেছে যে একটা টেস্ট করতে হবে। টেস্টটার নাম হচ্ছে গিয়ে তোমার, ওটা হচ্ছে জিন টেস্ট করতে হবে। জিন টেস্ট পরে আর একটা টেস্ট আছে। জিন টেস্টটাতে যদি পজিটিভ সম্ভাবনা থাকে তাহলে রিকভারি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যদি নেগেটিভ ওয়েতে চলে যায় তাহলে সেটা সম্ভাবনা নেই। মানে খুব ব্যয়বহুল। জিন টেস্টেরটা ওটা 10,000, ওটা প্রথম স্টেপ। তারপর ওটা থেকে যদি মানে পজিটিভ কিংবা নেগেটিভ আসে, তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে 1,00,000 টাকা। তা আমাদের কাছে সম্ভব নয় 1,00,000 টাকা বার করা। আমাদের মানে আমাদের বাবা কি করেন? বাবা কলকাতাতে মিস্ত্রি কাজ করে, দিনমজুরি, যে এক কথায় বললে চলে। সংসার চালানো, তোমার চিকিৎসার খরচ, বোনের পড়াশোনার খরচ কতটা কষ্টের মধ্যে চলতে হয়? প্রচুরই কষ্ট হয়। তুমি তো মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো, তোমার কি ইচ্ছে এরপরে? আমার তো একটা ইচ্ছে বরাবর ছিল যে প্রফেসর হওয়ার, কিন্তু সেটা পারবো কিনা এই মুহূর্তে আমি জানি না, বলতেও পারছি না। আর এখন সেটা স্বপ্নই হয়তো থেকে যাবে, বাস্তবে হয়তো সেটা করার মুহূর্ত হয়ে উঠবে না। তুমি চলাফেরাটা কিভাবে করো? যে বেরোতে হয়, তুমি কি কারো সাহায্য ছাড়া কি বেরোতে পারো কখনো? না, আমাকে একজন হেল্পিং হ্যান্ড লাগে। কিন্তু সেটা কি তুমি ইচ্ছে হলেই পাও? না। তাহলে কি এইভাবে বাড়ির মধ্যেই? হ্যাঁ। অমিতের যে বাথরুমে যাওয়া বা স্নান করানো, সেক্ষেত্রে কিভাবে সাহায্য করতে হয় আপনার? আমি নিয়ে যাই, আমি কোলে করে নিয়ে যাই।
সব জায়গা বাথরুমে নিয়ে যাই, স্নান করাতে নিয়ে যাই, আবার ঘরে নিয়ে আসি, আমারই করতে হয়। আমাকে তুমি বলেছিলে তোমার একটা স্বপ্ন, যে একটা ব্যাটারি চালিত 3 চাকার গাড়ি যদি হয় কাকু, তাহলে আমি একটু অন্যের সাহায্য ছাড়া বাইক প্রয়োজনে একটু ঘুরতে পারি, একটু মুক্ত বাতাসের মধ্যে ঘুরে আসতে পারি। সবার কাছে আমি একটাই মানে অনুরোধ, যে তোমরা যদি আমাকে এই গাড়িটা দিয়ে যদি হেল্প করতে পারো, তাহলে আমার যে বন্দি দশাটা, ঘর 4টে দেওয়ালের মধ্যে আমাকে সীমাবদ্ধ থাকতে হয়, তো এই সীমাবদ্ধতা থেকে আমি একটু বাইরে বেরোলে নিজেকে একটু রিল্যাক্স ফিল করতে পারবো। কারণ সারাক্ষণ একটা ঘরের মধ্যে থাকলে না, সেই মুহূর্তে মানে এতটাই কষ্ট হয়, বাইরের জগৎটা তো সেইভাবে দেখা হয় না, কারণ এই 4টে দেওয়ালের মধ্যে থেকে তো পৃথিবীটাকে বোঝা যায় না। এবার আমি যদি বাইরে বেরোতে পারি তাহলে একটু রিল্যাক্স হতে পারবো, এটাই আমার সব থেকে বড় উম, সুবিধা। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু একটা স্বপ্ন ছিল প্রফেসরের দিকটা, এবার সেক্ষেত্রে যদি এটা না হয়, সেক্ষেত্রে গাড়িটা পেলে হয়তো আমি কিছু জিনিস নিয়ে বাইরে বেরিয়ে বিক্রি সিক্রি করতে পারবো, এরকম চিন্তাভাবনা নিয়েছিলাম। তো সকলের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা সকলে যদি আমাকে একটু সহযোগিতা করে গাড়ির ব্যবস্থাটা করে দিতে, তাহলে আমার খুব ভালো হতো। এরা কিন্তু অমিতের জীবনের চলার পথের সঙ্গী। ঘরের থেকে বের করে গাড়িতে তোলা, বা রাস্তায় বা বাজারে বা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ায় ওরা কিন্তু দীর্ঘদিন ধরে আছে। একা মানুষ ঘরে থাকে, সে তো একা একা হয়তো ঘরের মধ্যে কিছু একটা ফিল করে, তো আমরা নিয়ে বেরাই, ভালো লাগে ওর। তো আমরা দুজন কোনো স্বার্থ ছাড়াই আমরা নিয়ে ভালোবাসি ওকে, এর জন্যই ওকে নিয়ে আমরা যাওয়া ফেরা করি, যাতে ওর মনটা ভালো হয়, বা একা ঘরের মধ্যে থাকলে যেন কষ্ট না হয়। আমরা নিয়ে এর জন্যই মাঝে মধ্যে বেরাই ওকে নিয়ে, যাতে ওর মনটা খুশি থাকে। একেই বলে মানবতা। আর এই মানবতা যতদিন বেঁচে থাকবে, অমিতের মতো ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষটা কখনো অসহায় বোধ করবে না। ঠিক কেউ না কেউ অমিতদের জন্য এগিয়ে আসবেই। ক্যামেরার সত্যব্রত বালার সাথে দীপঙ্কর বিশ্বাস, ডিবি নিউজ, ঠাকুরনগর।